ব্রাউজারের ভেতর স্ট্রাকচার ডেটা পারসিস্টেন্সের জন্য লোকাল স্টোরেজ বা কুকি কেন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে স্কেল করতে পারে না সেটা বোঝা একজন ডেভেলপারের জন্য খুবই জরুরি। লোকাল স্টোরেজ পুরোপুরি সিনক্রোনাস হওয়ায় সেটা মেইন থ্রেডকে ব্লক করে দেয় এবং শুধুমাত্র স্ট্রিং ডেটা সাপোর্ট করায় অবজেক্ট পার্সিংয়ের একটা বিশাল ওভারহেড তৈরি হয়। ঠিক এই লিমিটেশনগুলোকে ওভারকাম করার জন্যই আমরা ইন্ডেক্স ডিবি ব্যবহার করি, যা মূলত ব্রাউজারের নেটিভ অ্যাসিনক্রোনাস এবং ট্রানজ্যাকশন বেসড ক্লায়েন্ট সাইড ডেটাবেস। এই ভিডিওতে আমরা থিওরি বাদ দিয়ে সরাসরি আর্কিটেকচারাল ইমপ্লিমেন্টেশনে যাব। আমাদের কাছে আগে থেকেই একটা কমপ্লিট ইউজার ম্যানেজার ইউআই তৈরি করা আছে, তাই ডম ম্যানিপুলেশন বা সিএসএস নিয়ে আমরা কোনো সময় নষ্ট করব না। আমাদের মূল ফোকাস হবে এক্সিস্টিং ইউআই ইভেন্টগুলোর পেছনে একটা সলিড ইন্ডেক্স ডিবি ডেটা লেয়ার ডিজাইন করা। আমরা স্ক্র্যাচ থেকে দেখব কিভাবে ডেটাবেস কানেকশন লাইফ সাইকেল মেনটেন করতে হয়, অন আপগ্রেড নিডেড ইভেন্টের মাধ্যমে অবজেক্ট স্টোর এবং কি পাথ ডিফাইন করতে হয় এবং প্রপার ট্রানজ্যাকশন স্কোপের ভেতর দিয়ে ক্রাড অপারেশন এক্সিকিউট করতে হয়। পাশাপাশি নন প্রাইমারি কি লুকআপের জন্য ইন্ডেক্স কিভাবে কাজ করে সেটাও আমরা ডেভটুলসের অ্যাপ্লিকেশন প্যানেল থেকে সরাসরি ভেরিফাই করে দেখব। কি এই যে টার্মগুলো বললাম, সেই টার্মগুলো শুনে কঠিন লাগছে? সেটা সহজ করার জন্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে। চলুন শুরু করি। ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন ডিজাইন করার সময় একটা খুবই ইম্পর্ট্যান্ট সিদ্ধান্ত হচ্ছে ইউজারের ডেটা ব্রাউজারের মধ্যে কিভাবে পারসিস্ট করব সেটা। ব্রাউজার আমাদের একাধিক স্টোরেজ মেকানিজম দেয়, কিন্তু এগুলোর উদ্দেশ্য কিন্তু এক নয়। সবচেয়ে পরিচিত অপশন হচ্ছে কুকি, লোকাল স্টোরেজ এবং ইন্ডেক্স ডিবি। ধরুন আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে যেখানে ইউজারের কিছু স্ট্রাকচার ডেটা ব্রাউজারের মধ্যে রাখতে হবে। আমরা যদি কুকি ব্যবহার করি তাহলে প্রথমেই একটা লিমিটেশন চলে আসে, কারণ কুকি মূলত ছোট ক্লায়েন্ট সাইড স্টেট এবং ব্রাউজার থেকে সার্ভারের এইচটিটিপি কমিউনিকেশনের সাথে কাজ করার জন্য ডিজাইন করা। এর ডেটা রিকোয়েস্টের সাথে সার্ভার সাইডে পাঠানো হতে পারে, তাই অ্যাপ্লিকেশনের আরবিটারি স্ট্রাকচার্ড রেকর্ডস বা বড় ডেটা সেট ব্রাউজারের মধ্যে রাখার জন্য কুকি ন্যাচারাল কোনো চয়েস নয়। এরপর আসে লোকাল স্টোরেজ, যেটা অনেক সহজ একটা জিনিস। একটা কি দিলাম, একটা ভ্যালু রাখলাম, আর পরে সেই কি দিয়ে ভ্যালু বের করে নিলাম। ছোটোখাটো পারসিস্টেন্ট ডেটার জন্য এটা খুবই সুবিধাজনক হলেও অ্যাপ্লিকেশন বড় হলে লিমিটেশন দেখা দেয়, কারণ ওয়েব স্টোরেজ এপিআই হলো সিনক্রোনাস। বড় রিড বা রাইট অপারেশন মেইন থ্রেডের এক্সিকিউশনের ওপর ইম্প্যাক্ট ফেলতে পারে। আবার লোকাল স্টোরেজের ভ্যালু মডেল স্ট্রিং বেসড হওয়ায় অবজেক্ট বা অ্যারে রাখতে হলে সিরিয়ালাইজেশন এবং পার্সিংয়ের মতো এক্সট্রা কাজ করতে হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে লোকাল স্টোরেজ নিজে ডেটাবেসের মতো ইন্ডেক্সিং বা কোয়ারি মেকানিজম দেয় না। ধরুন আপনার কাছে হাজার হাজার ইউজার রেকর্ড আছে, আর আপনাকে ইমেল দিয়ে একজন ইউজারকে খুঁজতে হবে। তখন লোকাল স্টোরেজ আপনাকে কোনো ইন্ডেক্স লুকআপ পাথ দেবে না। আপনাকে ডেটা নিয়ে এসে অ্যাপ্লিকেশন সাইজে ম্যানুয়ালি ফিল্টারিং করতে হয়। ঠিক এই জায়গাতেই ইন্ডেক্স ডিবি চলে আসে, কারণ আমাদের এমন একটা ব্রাউজার স্টোরেজ দরকার যেখানে স্ট্রাকচার ডেটা রাখা যাবে, ডেটাবেসের মতো রেকর্ডস নিয়ে কাজ করা যাবে, অ্যাসিনক্রোনাস অপারেশন করা যাবে এবং প্রাইমারি কি ছাড়াও অন্য প্রপার্টি দিয়ে লুকআপ করা যাবে। ইন্ডেক্স ডিবি হলো ব্রাউজারের বিল্ট ইন ক্লায়েন্ট সাইড ডেটাবেস এপিআই, যেটা এই ধরনের ইউজ কেসের জন্যই তৈরি করা হয়েছে। এটা লো লেভেল এপিআই, অর্থাৎ ব্রাউজার আমাদেরকে সেভ বা ফাইন্ডের মতো হাই লেভেল অ্যাবস্ট্রাকশন দিয়ে সব কমপ্লেক্সিটি হাইড করে দিচ্ছে না। ডেটাবেস ওপেন করা, স্কিমা ডিফাইন করা, অবজেক্ট স্টোর তৈরি করা, ট্রানজ্যাকশন হ্যান্ডেল করা, রিকোয়েস্ট এক্সিকিউট করা আর রেজাল্ট বা এরর হ্যান্ডেল করার মতো ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস আমাদের নিজেদেরই হ্যান্ডেল করতে হয়। এই কারণেই ইন্ডেক্স ডিবি প্রথমবার একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু একই কারণে ব্রাউজারের ক্লায়েন্ট সাইড ডেটা লেয়ারের ওপর আমাদের অনেক বেশি কন্ট্রোল থাকে। ইন্ডেক্স ডিবির পুরো স্ট্রাকচারটা যদি সহজভাবে কল্পনা করি, সবার উপরে থাকে ডেটাবেস। এই ডেটাবেসের ভেতরে থাকতে পারে একাধিক অবজেক্ট স্টোর, আর সেই অবজেক্ট স্টোরগুলোর ভেতরেই জমা হয় আমাদের সব রেকর্ড। প্রতিটা রেকর্ডকে আলাদাভাবে চেনার জন্য তার সাথে একটা করে কি জুড়ে দেওয়া থাকে। রিলেশনাল ডেটাবেসের সাথে মেলালে এটাকে ঠিক ডেটাবেস, টেবিল আর প্রাইমারি কির মতোই ভাবতে পারেন। শুধু ইন্ডেক্স ডিবিতে আমরা টেবিল না বলে এটাকে অবজেক্ট স্টোর বলি। ডেটাবেসের ভেতরে ডেটা কিভাবে অ্যাক্সেস করব সেই ফ্লোটা এবার একটু বুঝে নেই। ইন্ডেক্স ডিবিতে আমরা সরাসরি ডেটাবেস থেকে গেট বা অ্যাড করতে পারি না। প্রথমে আমাদের একটা ট্রানজ্যাকশন তৈরি করতে হয়। সেই ট্রানজ্যাকশনের স্কোপ থেকে নির্দিষ্ট অবজেক্ট স্টোর অ্যাক্সেস করতে হয়, আর তারপর সেই স্টোরের ওপর আসল অপারেশনটা চালাতে হয়। সহজ কথায় পুরো চেইনটা হচ্ছে ডেটাবেস, সেখান থেকে ট্রানজ্যাকশন, তারপর অবজেক্ট স্টোর, এরপর রিকোয়েস্ট, আর সবার শেষে রেজাল্ট। আর কোড লেখার সময় এই ফ্লোটা আমরা বারবারই দেখতে পারবো। এই রেকর্ডগুলো ঠিকমতো চেনার জন্য কি আর কি পাতের পার্থক্যটা একটু বুঝে নেওয়া যাক। কি হলো একটা রেকর্ডকে আইডেন্টিফাই করার আসল ভ্যালু, আর কি পাথ হলো অবজেক্টের কোন প্রপার্টিটা কি হিসাবে কাজ করবে সেটা ঠিক করে দেওয়া।
যেমন ধরুন আমাদের ইউজার রেকর্ডের মধ্যে আইডি নামে একটা প্রপার্টি আছে। এখন আমরা যদি আইডিকে কিপাথ হিসেবে সেট করে দেই তাহলে সেই আইডি প্রপার্টিটাই তার কি হয়ে যাবে। আর অটো ইনক্রিমেন্ট চালু রাখলে আমাদের কষ্ট করে ম্যানুয়ালি আইডি জেনারেট করতে হয় না। ব্রাউজার নিজেই আমাদের হয়ে প্রতিটা নতুন রেকর্ডের জন্য কি তৈরি করে নিবে। কি দিয়ে তো রেকর্ড চেনা যায়, কিন্তু সবসময় কি শুধু প্রাইমারি কি দিয়েই ডেটা খুঁজবো? বাস্তব অ্যাপ্লিকেশনে কিন্তু তা হয় না। যেমন ইউজারের প্রাইমারি কি হয়তো আইডি, কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে ইমেল দিয়ে ইউজারকে খুঁজে বের করা। তখন পুরো ডেটাসেটটাই অ্যাপ্লিকেশনে টেনে এনে ফিল্টার করার বদলে আমরা সরাসরি ইমেলের ওপরে একটা ইন্ডেক্স তৈরি করে নিতে পারি। অর্থাৎ কি হলো একটা রেকর্ডের মূল আইডেন্টিটি, আর ইন্ডেক্স হলো অন্য যে কোনো প্রপার্টি দিয়ে তার কাছে পৌঁছানোর সহজ একটা অল্টারনেটিভ লুকআপ পাথ। থিওরি তো অনেক বোঝা হলো, এবার সরাসরি প্রজেক্টে চলে যাই এবং দেখি কোডের ভেতরে এই জিনিসগুলো ঠিক কিভাবে বসে। যেহেতু IndexedDB ব্রাউজারের নেটিভ এপিআই, তাই কাজটা সহজ করার জন্য আমি আগে থেকেই একটা বেসিক প্রজেক্ট রেডি করে রেখেছি। এখানে একটা সিম্পল HTML ফাইল আছে এবং ডিজাইনের জন্য টেলউইন্ড CSS CDN দিয়ে কানেক্ট করা আছে। ব্রাউজারে গেলে আমরা একটা কমপ্লিট ইউজার ম্যানেজার UI দেখতে পাচ্ছি। এখানে ইউজার ক্রিয়েট করার একটা ফর্ম আছে, যেখানে ফুল নেম, ইমেল, রোল এবং ডিপার্টমেন্টের মতো ডেটা ইনপুট দেওয়ার জায়গা রয়েছে। নিচে এক্সিস্টিং ইউজার লিস্ট দেখানোর জায়গা আছে এবং একটা সার্চ সেকশন আছে, যেখানে ইমেল দিয়ে ইউজারকে খোঁজা যাবে। এছাড়া একটা এডিট মডেল আছে, যেটা দিয়ে এক্সিস্টিং ইউজারের ডেটা আপডেট করা যাবে। অর্থাৎ UI সাইট থেকে একটা কমপ্লিট ক্রাড ইন্টারফেস সারফেস অলরেডি তৈরি করা আছে। এখন index.html এর স্ক্রিপ্ট সেকশনে আমরা index.js ফাইল অলরেডি কানেক্ট করে রেখেছি। index.js ওপেন করলে দেখবেন সেখানে IndexedDB'র কোনো কোড নাই, শুধু UI ইন্টারাকশনের বেসিক হ্যান্ডেলার আছে। যেমন ক্রিয়েট ফর্ম সাবমিট হলে ইনপুট ভ্যালু নেওয়া হচ্ছে, সার্চ বাটনে ক্লিক হলে ইমেল ভ্যালু নেওয়া হচ্ছে, এডিট বাটনের জন্য মোডাল ওপেন করা হচ্ছে, ডিলিট বাটনের জন্য কনফার্মেশন নেওয়া হচ্ছে এবং আপডেট ফর্ম সাবমিট হলে এডিটেড ভ্যালুটা নেওয়া হচ্ছে। এই ডম কোডগুলো আমরা ডিটেল এক্সপ্লেইন করব না, কারণ এই ভিডিওতে আমরা ডম বা জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল শিখতে আসিনি। আমাদের ফোকাস হলো এই এক্সিস্টিং হ্যান্ডেলারের পেছনে IndexedDB ডেটা লেয়ার বসানো। অর্থাৎ আমরা খুব সিম্পল একটা আর্কিটেকচার ফলো করব। UI থেকে ইভেন্ট আসবে, এক্সিস্টিং হ্যান্ডেলার সেটা ধরবে, হ্যান্ডেলার আমাদের IndexedDB ফাংশনকে কল করবে, IndexedDB ডেটাবেস অপারেশনকে এক্সিকিউট করবে, তারপর রেজাল্ট আবার UI-তে ফিরে যাবে। এই সেপারেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এতে আমরা UI ইমপ্লিমেন্টেশন আর ডেটাবেস ইমপ্লিমেন্টেশন একসঙ্গে মিশিয়ে ফেলছি না। আমাদের কাজ শুধু IndexedDB লেয়ার তৈরি করা এবং এক্সিস্টিং হ্যান্ডেলারের সাথে সেটা কানেক্ট করে দেওয়া। আমাদের প্রথম কাজ হচ্ছে ডেটাবেসকে ওপেন করা। index.js-এ আমি প্রথমে একটা গ্লোবাল ভ্যারিয়েবল রাখছি db = null, কারণ ডেটাবেস ওপেন হওয়ার পরে যে IDB ডেটাবেস কানেকশন আমরা পাবো সেটা পরবর্তী ডেটাবেস অপারেশনের সময় আমাদের বারবার দরকার হবে, তাই এটাকে এখন একটা গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে রাখছি। IDB ডেটাবেস বলতে কি বোঝায়? IndexedDB ডেটাবেস, সেটার সংক্ষিপ্ত রূপ। আমরা ডেটাবেস কানেকশন ওপেন করার জন্য একটা ফাংশন বানাচ্ছি, নাম দিচ্ছি ওপেন ডেটাবেস। এখন একটা কাজ করি, এই ফাংশনটা যে বানালাম এটাকে তো কল করতে হবে, তাই না? কলটা কে করবে? আমাদের কোডের একদম নিচে আসি, দেখেন এখানে কিন্তু ডম কন্টেন্ট লোডেড এই ইভেন্টটা আছে। সো যখনই এই ডম কন্টেন্ট লোডেড ইভেন্টটা ফায়ার হবে, তখনই আমরা এই ওপেন ডেটাবেস ফাংশনটা কল করে দিব, যাতে ডম লোড হবার সাথেই IDB ডেটাবেসটা কানেক্ট হয়ে যায়। এখন এই ফাংশনের ভেতর থেকে আমরা ডেটাবেস ওপেন করার কাজটা শুরু করব। প্রথমে লিখছি const request = indexedb.open এবং পাস করছি LWSDB এবং 1। এখানে LWSDB হচ্ছে আমাদের ডেটাবেসের নাম আর 1 হচ্ছে ডেটাবেসের ভার্সন। এই ভার্সন নাম্বারটা আপাতত হয়তো শুধু একটা নাম্বার বলেই আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু একটু পরেই যখন আমরা ডেটাবেসের স্কিমা নিয়ে কাজ করব, তখন বুঝতে পারবেন এই ভার্সন নাম্বারটাই কেন IndexedDB-তে এত গুরুত্বপূর্ণ। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করুন, indexedb.open কল করার সাথেই কিন্তু আমরা ডেটাবেস অবজেক্ট পেয়ে যাচ্ছি না, এটা একটা রিকোয়েস্ট তৈরি করছে, কারণ IndexedDB-র এই অপারেশনটা অ্যাসিনক্রোনাস। তাই এখন আমাদের এই রিকোয়েস্টের লাইফ সাইকেলটাকে হ্যান্ডেল করতে হবে, আর এই লাইফ সাইকেলের জন্য আমরা অন এরর, অন সাকসেস এবং অন আপগ্রেড নিডেড এই ইভেন্টগুলো ব্যবহার করব। প্রথমে অন এররকে দেখি, যদি ডেটাবেস ওপেন করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের সেটা হ্যান্ডেল করতে হবে। তাই লিখছি request.onError = একটা ফাংশন নিচ্ছি। যেহেতু এটা একটা ফাংশন, এখন এর ভেতরে আমরা এরর হ্যান্ডেলিংয়ের কাজগুলো করব। প্রথমে কনসোলে এরর মেসেজ দেখতে চাই, তাই লিখছি console.error database failed to open। আমাদের UI-তে এরর দেখানোর জন্য শো নোটিফিকেশন নামে একটা ইউটিলিটি ফাংশন আগে থেকেই আমি লিখে রেখেছি, তাই এখানে নতুন করে কোনো UI কোড না লিখে সেই এক্সিস্টিং ফাংশনটাই ব্যবহার করছি। শো নোটিফিকেশন এবং পাস করছি ডেটাবেস এরর এবং এরর। একইভাবে
অন সাকসেস নিয়ে কাজ করি। ডেটাবেস সফলভাবে ওপেন হলে অন সাকসেসটা ফায়ার করবে। তাই লিখছি রিকোয়েস্ট ডট অন সাকসেস ইজ ইকুয়াল টু ফাংশন, এবং এই ফাংশনের ভেতরে আমাদের ওই একটু আগে বানানো গ্লোবাল ডিবি ভ্যারিয়েবল ডেটাবেস কানেকশনটাকে রাখতে হবে। তাই দিচ্ছি ডিবি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট রেজাল্ট। এখন শুধু ভেরিফাই করার জন্য কনসোলে একটা মেসেজ দিচ্ছি, কনসোল ডট লগ ডেটাবেস ওপেনড সাকসেসফুলি। এখন ব্রাউজারে গিয়ে ডেভ টুলসটা ওপেন করছি, অ্যাপ্লিকেশন ট্যাবে যাচ্ছি, তারপর ইন্ডেক্স ডিবি সেকশনটাকে এক্সপ্যান্ড করছি। এখানে এলডব্লিউএস ডিবি ডেটাবেসটাকে আমরা দেখতে পাচ্ছি এবং কনসোলেও ডেটাবেস ওপেন সাকসেসফুলি এই মেসেজটা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট হলো। ডেটাবেস ওপেন করার রিকোয়েস্ট কাজ করছে, কানেকশন পাওয়া যাচ্ছে এবং আমরা সেটা গ্লোবাল ডিবি ভ্যারিয়েবলের মধ্যে ধরে রাখতে পারছি। এখন ডেটাবেস কানেকশনটা পাওয়া গেছে, কিন্তু একটা ডেটাবেস তৈরি হলেই তার মধ্যে আমাদের ইউজার ডেটা রাখার জায়গা নিজে থেকে তৈরি হয়ে যায় না। তাই এবার আমাদের ডেটাবেসের স্কিমাটাকে ডিফাইন করতে হবে, আর স্কিমা ডিফাইন করার জায়গাটা হচ্ছে অন আপগ্রেড নিডেড। ডেটাবেস ওপেন করার রিকোয়েস্ট তৈরি হয়ে যাওয়ার পর স্ট্রাকচার ডিফাইন করার জন্য ওপেন ডেটাবেস ফাংশনের ভেতরে লিখছি রিকোয়েস্ট ডট অন আপগ্রেড নিডেড ইজ ইকুয়াল টু একটা ফাংশন যেটা রিসিভ করবে এই কলব্যাক ফাংশনের ভেতরে প্রথমেই আমরা ডিবি ইজ ইকুয়াল টু দিচ্ছি ডট টার্গেট ডট রেজাল্ট। এখানে কিন্তু হচ্ছে ইভেন্টটা, এবং এটা দিয়ে ডেটাবেস ইনস্ট্যান্সটা আমরা নিয়ে নিলাম। এখন আমাদের প্রথম অবজেক্ট স্টোরটা তৈরি করতে হবে, আর সেটার নাম হবে ইউজার্স, মানে আমরা যেটা রিলেশনাল ডেটাবেসে যেটাকে টেবিল বলি সেরকমই একটা জিনিস। তবে এখানে সরাসরি স্টোর ক্রিয়েট না করে আগে একটা কন্ডিশন দিয়ে চেক করে নিচ্ছি, কারণ ডেটাবেস ভার্সন চেঞ্জ হলে অন আপগ্রেড নিডেড আবার রান করতে পারে। সেক্ষেত্রে ইউজার স্টোর যদি আগে থেকেই তৈরি করা থাকে তাহলে আবার ক্রিয়েট করতে গেলে সমস্যা হবে। তাই প্রথমে চেক করছি ইফ নট ডিবি ডট অবজেক্ট স্টোর নেমস ডট কন্টেইনস এবং পাস করছি ইউজার্স। অর্থাৎ ইউজার্স যদি এখনও না থাকে তখনই আমরা কন্ডিশনের ভেতরে নতুন করে অবজেক্ট স্টোর তৈরির কাজটা করব, আদারওয়াইজ করব না। কন্ডিশনের ভেতরে লিখছি কনস্ট অবজেক্ট স্টোর ইজ ইকুয়াল টু ডিবি ডট ক্রিয়েট অবজেক্ট স্টোর, সিম্পল ফাংশন অবজেক্ট স্টোর ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অবজেক্ট স্টোর, এবং তার মধ্যে পাস করছি ইউজার্স এবং সেকেন্ড প্যারামিটার একটা অবজেক্ট নিচ্ছি যার মধ্যে লিখছি কিপাথ আইডি অটো ইনক্রিমেন্ট ট্রু। এখানে কিপাথ আইডি দিয়ে বলছি ইউজারের আইডি প্রপার্টিটাই রেকর্ডের কি হিসাবে কাজ করবে, মানে প্রাইমারি কি। আর অটো ইনক্রিমেন্ট ট্রু দেওয়ার কারণে আমাদের ম্যানুয়ালি আইডি জেনারেট করতে হবে না। এখন আমাদের আরেকটা স্কিমা রিকোয়ারমেন্ট আছে, কারণ আমরা পরে ইমেল দিয়ে ইউজারকে সার্চ করব। তাই একই অবজেক্ট স্টোরের উপরে লিখছি অবজেক্ট স্টোর ডট ক্রিয়েট ইন্ডেক্স ইমেল ইন্ডেক্স, সেকেন্ড প্যারামিটারে লিখছি ইমেল এবং থার্ড প্যারামিটারে একটা অবজেক্ট নিয়ে অপশনস দিচ্ছি ইউনিক ট্রু। এখানে ইমেল ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্সের নাম, ইমেল হচ্ছে প্রপার্টি, আর ইউনিক ট্রু এইটা বলছে একই ইমেল একাধিক রেকর্ডের মধ্যে রাখা যাবে না, মানে এটা ইউনিক হবে। মনে রাখবেন ক্রিয়েট অবজেক্ট স্টোর আর ক্রিয়েট ইন্ডেক্স দিয়ে আমরা কোনো ডেটা ইনসার্ট করছি না, কিন্তু এগুলো দিয়ে শুধু ডেটাবেসের স্ট্রাকচারটা তৈরি করছি। তাই এগুলো সাধারণ রিড রাইট ট্রানজ্যাকশনের মধ্যে করা হয় না, এগুলো অন আপগ্রেড নিডেডের মতো ভার্সন চেঞ্জ কনটেক্সটের মধ্যেই করতে হয়। এখন ব্রাউজারে ফিরে গিয়ে অ্যাপ্লিকেশন ট্যাবটাকে রিফ্রেশ করছি এবং এলডব্লিউএস ডিবিটাকে এক্সপ্যান্ড করছি। দেখুন এখন ইউজার্স অবজেক্ট স্টোরটা দেখা যাচ্ছে। আবার ইউজার্সের ইন্ডেক্স সেকশন এক্সপ্যান্ড করলে ইমেল ইন্ডেক্সও দেখা যাচ্ছে। অর্থাৎ কোডে আমরা যেই ডেটাবেস স্ট্রাকচার ডিফাইন করেছি ব্রাউজার সেটা অ্যাকচুয়াল ইন্ডেক্স ডিবি স্ট্রাকচার হিসাবে তৈরি করেছে। ডেটাবেস ওপেন করা আর স্কিমা ডিফাইন করা তো কমপ্লিট হলো, কিন্তু ডেটাবেসের মধ্যে এখনও কোনো ইউজার কিন্তু নাই। তাই এবার আমাদের দেখতে হবে ডেটাবেসের মধ্যে এক্সিস্টিং ইউজার ডেটা কিভাবে আমরা রিড করব। আমরা এখন এই কাজের জন্য নতুন একটা ফাংশন বানাবো। ফাংশনের নাম দিব গেট অল ইউজার্স, কারণ সামনে যখন ইউআইতে ইউজার লিস্ট দেখাবো তখন আমাদের ডেটাবেস থেকে সব ইউজার রেকর্ড নিয়ে আসতে হবে। আর যেহেতু ইন্ডেক্স ডিবির কাজগুলো অ্যাসিনক্রোনাস, তাই ফাংশনের শুরুতেই আমরা এটাকে একটা প্রমিস হিসেবে রিটার্ন করব। লিখছি ফাংশন গেট অল ইউজার্স রিটার্ন নিউ প্রমিস, আমরা পাবো রিজলভ এবং রিজেক্ট। এখানে রিজলভ আর রিজেক্ট আমরা শুরুতেই নিয়ে নিচ্ছি এবং এই প্রমিসের ভেতরেই ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করার কাজগুলো আমরা করব। প্রথমে লিখছি ট্রানজ্যাকশন ইজ ইকুয়াল টু ডিবি ডট ট্রানজ্যাকশন এবং পাস করছি ইউজার্স রিড অনলি। এখানে প্রথম প্যারামিটারে ইউজার্স অবজেক্ট স্টোরটাকে আমরা বলে দিচ্ছি এবং সেকেন্ড প্যারামিটারে অপারেশন হিসাবে রিড অনলি বলে দিচ্ছি। এরপর ট্রানজ্যাকশন থেকে ইউজার্স অবজেক্ট স্টোরটা নেওয়ার জন্য লিখছি অবজেক্ট স্টোর ইজ ইকুয়াল টু ট্রানজ্যাকশন ডট অবজেক্ট স্টোর এবং পাস করে দিচ্ছি আমাদের ইউজার্সটাকে। এখন আমাদের দরকার স্টোরের সবগুলো রেকর্ড, তাই লিখছি রিকোয়েস্ট ইজ ইকুয়াল টু অবজেক্ট স্টোর ডট গেট অল। সিম্পল, এই গেট অল কল করার মাধ্যমে আমরা সব ইউজার রেকর্ড রিট্রিভ করার জন্য একটা রিকোয়েস্ট তৈরি করছি।
রিকোয়েস্ট সাকসেসফুল হলে আমরা রিজলভ করে সেই রেজাল্ট কলারের কাছে আমরা পাঠিয়ে দেব, আর এরর হলে রিজেক্ট করে এররটা পাঠিয়ে দেব। এইভাবেই গেট অল ইউজার্স ফাংশনটা ডেটাবেস থেকে পাওয়া ইউজার লিস্ট অথবা এরর প্রমিসের মাধ্যমে বাইরে পাঠিয়ে দেবে। এখন আমাদের কাছে গেট অল ইউজার্স ফাংশনটা আছে, কিন্তু ডেটাবেস থেকে ডেটা আনলেই তো কাজ শেষ হয় না, সেই ডেটা আমাদের ইউআইতেও দেখাতে হবে। ইউআইতে আমাদের ইউজার্স লিস্ট সেকশন আগে থেকেই আছে, তাই ডেটাবেস থেকে পাওয়া রিয়েল ইউজার ডেটা রেন্ডার করার জন্য ডিসপ্লে অল ইউজার্স ফাংশন তৈরি করছি। লিখছি ফাংশন ডিসপ্লে অল ইউজার্স, প্রথমে গেট অল ইউজার্সটাকে কল করছি, এবং যেহেতু এটা প্রমিস রিটার্ন করছে তাই ডেটা পাওয়ার পর কাজ করার জন্য আমরা লিখছি ডট দেন, তারপরে আমরা পাচ্ছি ইউজার্স। এখন ইউজার লিস্ট দেখানোর কন্টেইনারটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইউজার লিস্ট এটা দিয়ে নিয়ে নিচ্ছি। এরপর চেক করছি ইউজার্স ডট লেংথ 0 কিনা। যদি ইউজার না থাকে তাহলে এমটি স্টেট দেখাবো, আর ইউজার থাকলে ইউজার্স ডট ম্যাপ প্রতিবার একটা একটা করে ইউজার পাবো। এইটাকে ব্যবহার করে আমরা প্রতিটা ইউজারের জন্য ইউআই তৈরি করব। প্রতিটা ইউজারের নেম, ইমেল, রোল এবং ডিপার্টমেন্ট ইউআইতে দেখানোর জন্য প্রয়োজনীয় মার্কআপ তৈরি করছি, এবং ইউজারের আইডিটাও এখানে ব্যবহার করছি, যাতে এডিট বা ডিলিট করার সময় বোঝা যায় কোন ইউজারের ওপরে অপারেশনটা চালানো হচ্ছে। এডিট বাটনের সাথে হ্যান্ডেল এডিট ইউজার পাস করছি ইউজার ডট আইডি, এবং ডিলিট বাটনের সাথে হ্যান্ডেল ডিলিট ইউজার, সেখানেও পাস করছি ইউজার ডট আইডি। এটা কল করছি যেগুলো আগে থেকেই তৈরি করা আছে। সব ইউজারের মার্কআপ তৈরি হয়ে গেলে সেগুলো একসঙ্গে ইউজার্স লিস্টের মধ্যে আমরা রেন্ডার করে দিচ্ছি। এখন যেহেতু দুটো ফাংশনই রেডি, ডেটাবেস সাকসেসফুলি ওপেন হওয়ার পর আমরা ডিসপ্লে অল ইউজার্স এটাকে কল করতে পারি, যার ফলে ডেটাবেস ওপেন হওয়ার সাথে সাথেই ইউজারগুলো লোড হয়ে ইউআইতে দেখাবে। এখন চলুন ব্রাউজারটাকে রিফ্রেশ করে দেখি কি হয়। যেহেতু আমরা এখনও কোনো ইউজার ক্রিয়েট করিনি তাই এমটি স্টেট দেখাচ্ছে, নো ইউজার্স ইয়েট, অ্যাড 1 টু গেট স্টার্টেড। ডেটাবেস থেকে ইউজার লোড করে ইউআইতে দেখানোর ফ্লো ঠিকভাবেই কাজ করছে, শুধু ডেটাবেসে এখনও কোনো ইউজার নেই। তাই এবার আমরা ডেটাবেসে একটা নতুন ইউজার কিভাবে সেভ করি সেটাই আমরা এখন দেখব। এখন আমরা অ্যাড ইউজার নামে একটা ফাংশন তৈরি করব। আমাদের ইউআইতে ক্রিয়েট ইউজার ফর্ম এবং ফর্ম হ্যান্ডেলার আগে থেকেই আছে, কিন্তু ডেটাবেসে ডেটা সেভ হচ্ছে না, তাই এক্সিস্টিং হ্যান্ডেল ক্রিয়েট ফর্ম থেকে আমরা অ্যাড ইউজারটাকে কল করছি। আর ডেটাবেস সেভ করার আসল কাজটা এই ফাংশনের মধ্যেই আমরা রাখব। আমরা কিন্তু এখনও অ্যাড ইউজারটাকে বানাইনি, তাই চলেন আমরা অ্যাড ইউজার ফাংশনটা এবার বানাই। ফাংশন অ্যাড ইউজার রিসিভ করবে কি ইউজার ডেটা। যেহেতু নতুন ইউজার অ্যাড করব তাই আমাদেরকে রিড রাইট ট্রানজ্যাকশন দরকার। লিখছি ট্রানজ্যাকশন ইজ ইকুয়াল টু ডিবি ডট ট্রানজ্যাকশন ইউজার্স, এবং এইবার কি হবে রিড রাইট, নট রিড অনলি, ঠিক আছে। এবং এই ট্রানজ্যাকশন থেকে ইউজার্স অবজেক্ট স্টোরটা নিয়ে নিচ্ছি। এরপর ইউআই থেকে পাওয়া নেম, ইমেল, রোল আর ডিপার্টমেন্টের সাথে ক্রিয়েটেড অ্যাড হিসাবে কারেন্ট টাইম স্ট্যাম্পটা যোগ করে ইউজার অবজেক্টটাকে তৈরি করছি। এই অবজেক্ট ডেটাবেসে সেভ করার জন্য লিখছি রিকোয়েস্ট ইজ ইকুয়াল টু অবজেক্ট স্টোর ডট অ্যাড, এবং পাস করে দিচ্ছি ইউজার। যেহেতু আইডি কিপাথ হিসাবে দেওয়া এবং অটো ইনক্রিমেন্ট অ্যানাবল করা, তাই ম্যানুয়ালি আইডি দিতে হচ্ছে না। রিকোয়েস্ট সাকসেসফুল হলে রিকোয়েস্ট ডট অন সাকসেসের ভেতরে রেজাল্ট থেকে জেনারেটেড আইডি কনসোলে দেখাচ্ছি। সাকসেস নোটিফিকেশন দিচ্ছি এবং ফর্মটাকে ক্লিন করার জন্য ক্লিয়ার ফর্ম এটাকে কল করছি। এরপর নতুন ইউজার ইউআইতে দেখানোর জন্য একটু আগে আমাদের বানানো সেই ডিসপ্লে অল ইউজার্স ফাংশনটাকে কল করছি, যাতে লিস্টটা অটোমেটিক আপডেট হয়ে যায়। যদি কোনো সমস্যা হয় তাহলে রিকোয়েস্ট ডট অন এরর থেকে কনসোল এবং নোটিফিকেশনের মাধ্যমে এরর হ্যান্ডেল করে নিচ্ছি। এবার আমাদের এক্সিস্টিং হ্যান্ডেল ক্রিয়েট ফর্মে যাই। এখানে ফর্ম সাবমিট হওয়ার পর ভ্যালুগুলো দিয়ে ফর্ম ডাটাটা তৈরি হচ্ছে। এখন সেই ফর্ম ডাটাটাই আমরা দেখেন নিচে কিন্তু অ্যাড ইউজারকে কল করে রেখেছিলাম, তাই না? এবার জাস্ট আমরা অ্যাড ইউজারের আর্গুমেন্টের মধ্যে ফর্ম ডাটাটা দিয়ে দিলাম, অর্থাৎ ফর্ম হ্যান্ডেলার এখন সরাসরি ডেটাবেস লেয়ারের কাছে ডেটা পাস করছে। এখন ব্রাউজারে গিয়ে একটা রিয়েল ইউজার আমরা ক্রিয়েট করে দেখি। ফর্মের নেম হিসাবে রাফি উদ্দারাজ, ইমেল হিসাবে rafi@example.com, রোল হিসাবে ইঞ্জিনিয়ার এবং ডিপার্টমেন্ট হিসাবে ইঞ্জিনিয়ারিং দিয়ে ক্রিয়েট ইউজারে ক্লিক করছি। দেখুন সাথে সাথে ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। এবার অ্যাপ্লিকেশন ট্যাবে গিয়ে ইউজার্স অবজেক্ট স্টোর খুললে নতুন ইউজার রেকর্ডটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে ব্রাউজার জেনারেটেড আইডি সহ সব ইনফরমেশন ডেটাবেসে স্টোর হয়েছে। শুধু ইউআইতে নয়, অ্যাকচুয়াল ইন্ডেক্স ডিবিতেও রেকর্ড সাকসেসফুলি পারসিস্ট হয়েছে। এখন আমাদের ইউজার লিস্টে যেহেতু এডিট বাটন আছে, কোনো ইউজার এডিট করার আগে সেই ইউজারের পুরো রেকর্ড ডেটাবেস থেকে নিয়ে আসতে হবে। তাই এবার গেট ইউজার নামে একটা ফাংশন তৈরি করব। আগের মতোই শুরুতে একটা প্রমিস রিটার্ন করছি, কারণ ডেটা রিড করার কাজটা কিন্তু অ্যাসিনক্রোনাস। প্রথমে ট্রানজ্যাকশন ইজ ইকুয়াল টু ডিবি ডট ট্রানজ্যাকশন ইউজার্স রিড অনলি, এটা দিয়ে ইউজার স্টোরের জন্য একটা রিড অনলি ট্রানজ্যাকশন নিচ্ছি এবং ট্রানজ্যাকশন থেকে স্টোরটা নিয়ে নিচ্ছি। তারপর রিকোয়েস্ট ইজ ইকুয়াল টু অবজেক্ট স্টোর ডট গেট এবং পাস করে দিচ্ছি ইউজার আইডি।
এইটা দিয়ে নির্দিষ্ট ইউজারটাকে খুঁজছি, যেখানে ইউজার আইডি হচ্ছে রেকর্ডের কি। রিকোয়েস্ট সাকসেসফুল হলে রিজলভ কল করে দিচ্ছি এবং পাস করে দিচ্ছি রিকোয়েস্ট ডট রেজাল্ট। এটা দিয়ে ইউজার রেকর্ডটা আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি, আর এরর হলে রিজেক্ট রিকোয়েস্ট ডট এরর, এটা দিয়ে এররটা পাঠিয়ে দিচ্ছি। এখন এই ফাংশনটাকে এডিট বাটনের সাথে কানেক্ট করি চলেন। হ্যান্ডেল এডিট ইউজার এই ফাংশন থেকে আমরা ইউজার আইডিটাকে পাই, তাই সেখান থেকে গেট ইউজার কল করে ইউজার আইডিটা পাস করে দিচ্ছি। যেহেতু এটা প্রমিস, তাই ডট দেন দিয়ে ইউজার পাওয়া গেলে এডিট ইউজার আইডি ফিল্ডে ইউজারের আইডি এবং বাকি ফিল্ডগুলোতে ডেটাবেস থেকে পাওয়া ইনফরমেশন বসিয়ে দিচ্ছি। সব ইনফরমেশন এডিট ফর্মে বসানো হয়ে গেলে ওপেন এডিট মোডাল এটাকে কল করছি, অর্থাৎ এডিট বাটন ক্লিক করার পরে আইডি পেলাম, ডেটাবেস থেকে রিড করলাম, তারপর এডিট মোডাল পপুলেট করলাম। খুবই সিম্পল। আর যদি কোনো এরর হয় তাহলে ডট ক্যাচ ব্লকে সেটা ধরে কনসোলে প্রিন্ট করছি এবং শো নোটিফিকেশান দিয়ে ইউআইতে মেসেজটা দেখিয়ে দিচ্ছি। এখন ব্রাউজারে গিয়ে একটা ইউজারের এডিট বাটনে ক্লিক করি। দেখুন এডিট মোডাল ওপেন হয়েছে এবং ডেটাবেস থেকে পাওয়া ডেটা এখানে চলে এসছে, অর্থাৎ নির্দিষ্ট ইউজার রিড করার ফ্লোটা ঠিকমতো কাজ করছে। এখন ইউজারের ডেটা আমাদের এডিট মোডালের মধ্যে চলে এসছে, তাই এখান থেকে আমরা যে কোনো ইনফরমেশন চেঞ্জ করতে পারি। ধরুন রোল ইঞ্জিনিয়ার থেকে আর্কিটেক্ট করে দিলাম। এবার সেভ বাটনে ক্লিক করলাম, কিন্তু সেভ হলো না। কারণ কি? কারণ আমরা এখনও সেভ করার কোনো সিস্টেমই বানাইনি। দেখেন ভালো করে, এই যে সেভ বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে কোন ফাংশনটা ট্রিগার হলো? আমরা যদি কোডে এসে দেখি তাহলে দেখব হ্যান্ডেল আপডেট ইউজার এইটা কল হচ্ছে। এই হ্যান্ডেল আপডেট ইউজার ফাংশনের ভেতরে এডিট ইউজার আইডি থেকে ইউজারের আইডি বের করা হচ্ছে এবং আপডেট করা ভ্যালুগুলো দিয়ে ইউজার ডাটা অবজেক্ট তৈরি করছি। এই ডাটা ডেটাবেসে সেভ করার জন্য হ্যান্ডেল আপডেট ইউজার থেকে আপডেট ইউজার ফাংশন কল করছি এবং সেখানে ইউজার আইডি এবং ইউজার ডাটা পাস করে দিচ্ছি। দেখেন আমরা কিন্তু এখনও এই আপডেট ইউজার ফাংশনটা বানাইনি। এখন আমাদের এই আপডেট ইউজার ফাংশনটাই তৈরি করতে হবে। লিখছি ফাংশন আপডেট ইউজার, ইউজার আইডি এবং ইউজার ডাটা সে রিসিভ করবে প্যারামিটারে। ডেটাবেসের রেকর্ড পরিবর্তন করার জন্য প্রথমেই ইউজার্সের একটা রিড রাইট ট্রানজেকশন নিচ্ছি এবং অবজেক্ট স্টোরটাকে অ্যাক্সেস করছি। এরপর ডেটাবেসে যে ইউজার রেকর্ডটা সেভ হবে সেটা তৈরি করছি। আপডেট ইউজার ইজ ইকুয়াল টু একটা অবজেক্ট নিচ্ছি, সেখানে আইডি দিচ্ছি ইউজার আইডি, নেম হচ্ছে ইউজার ডাটা ডট নেম, ইমেল হচ্ছে ইউজার ডাটা ডট ইমেল, রোল ইউজার ডাটা ডট রোল, আপডেটেড ডেট হচ্ছে নিউ ডেট ডট টু আইএসও স্ট্রিং। এখানে আইডি হিসাবে ইউজার আইডি রাখছি, কারণ এটাই আমাদের রেকর্ডের কি। এখন আসল আপডেট অপারেশন করার জন্য রিকোয়েস্ট ইজ ইকুয়াল টু অবজেক্ট স্টোর ডট পুট এবং পাস করে দিচ্ছি আপডেটেড ইউজার। পুট ব্যবহার করছি কারণ আমরা একটা এক্সিস্টিং রেকর্ডকে আপডেট করতে চাই এবং ইন্ডেক্স ডিবি এই আইডি দেখেই বুঝতে পারবে কোন রেকর্ডটা আপডেট করতে হবে। রিকোয়েস্ট সফল হলে প্রথমে কনসোলে আপডেট করা ইউজারের আইডি দেখাচ্ছি, সাকসেস নোটিফিকেশান দিচ্ছি এবং ক্লোজ এডিট মোডাল এটা দিয়ে এডিট মোডালটাকে বন্ধ করছি। সবশেষে ডিসপ্লে অল ইউজার্স কল করে ইউজার লিস্টটা রিফ্রেশ করে দিচ্ছি। কোনো সমস্যা হলে রিকোয়েস্ট ডট অন এররের মাধ্যমে এররটাও হ্যান্ডেল করে দিলাম। এখন ব্রাউজারে ফিরে গিয়ে রোলটা ইঞ্জিনিয়ার থেকে আর্কিটেক্ট করে সেভ বাটনে চাপ দিলাম। দেখুন মোডাল ক্লোজ হয়ে গেছে এবং ইউজার লিস্টের রোল আর্কিটেক্ট দেখাচ্ছে। এবার অ্যাপ্লিকেশন ট্যাবে অবজেক্ট স্টোরটা খুলে দেখলে ডেটাবেসের রেকর্ডেও আপডেটেড রোলটাই পাওয়া যাচ্ছে, অর্থাৎ ইন্ডেক্স ডিবি রেকর্ডটাও সফলভাবে আপডেট হয়েছে। এবার আসি ডিলিট অপারেশনে। ইউজার লিস্টের ডিলিট বাটন থেকে ইউজার আইডি নিয়ে হ্যান্ডেল ডিলিট ইউজার এটাকে কল হচ্ছে। এখানে ইউজারের কনফার্মেশন পেলেই আমরা ডিলিটের কাজটা করব এবং সেজন্য ডিলিট ইউজার এবং পাস করে দিচ্ছি ইউজার আইডি, এভাবে কল করছি। এখন আমরা এই ডিলিট ইউজার ফাংশনটাকে তৈরি করব। ডেটাবেসের রেকর্ড মডিফাই করতে হবে বলে এখানেও ইউজার্সের রিড রাইট ট্রানজেকশন নিচ্ছি এবং স্টোর থেকে ডিলিট ফাংশনের মাধ্যমে এবং ইউজার আইডি পাস করে কল করছি। এই কির মাধ্যমেই ইন্ডেক্স ডিবি বুঝতে পারবে কোন রেকর্ডটা ডিলিট করতে হবে। ডিলিট সফল হলে কনসোলে আইডি দেখাচ্ছি, সাকসেস নোটিফিকেশান দিচ্ছি আগের মতোই এবং ডিসপ্লে অল ইউজার্স কল করছি যাতে ইউআই থেকেও ইউজারটা সরে যায়, মানে রিফ্রেশ করে দিচ্ছি আর কি। এরর হলে যথারীতি রিকোয়েস্ট ডট অন এরর থেকে কনসোল এবং নোটিফিকেশনের মাধ্যমে হ্যান্ডেল করে দিচ্ছি। এখন ব্রাউজারে গিয়ে একটা ইউজারের ডিলিট বাটনে ক্লিক করি, কনফার্মেশন আসার পর কনফার্ম করছি আর ইউজার লিস্ট থেকে সেই ইউজারটা চলে যাচ্ছে। এবার অ্যাপ্লিকেশন ট্যাবে গিয়ে অবজেক্ট স্টোর খুলে দেখলেও রেকর্ডটা আর নাই, অর্থাৎ আমাদের ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট চারটা ক্রাড অপারেশনই এখন কাজ করছে। এখন একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশান দেখি। ধরুন আমাদের কাছে কোনো ইউজারের প্রাইমারি কি বা আইডি নাই, কিন্তু তার ইমেল অ্যাড্রেসটা জানা আছে। চাইলে আমরা গেট অল ইউজার্স দিয়ে সব ইউজার এনে জাভাস্ক্রিপ্টে ফিল্টার করতে পারি, কিন্তু আমাদের ডেটাবেসে ইমেলের জন্য যেহেতু ইমেল ইন্ডেক্স আছে, তাই সেটা ব্যবহার করে ইউজার খুঁজে বের করে আনা এফিশিয়েন্ট এবং ভালো পারফরমেন্ট। সার্চের জন্য আমরা সার্চ বাই ইমেল ফাংশনটি তৈরি করছি এবং অ্যাসিনক্রোনাস বলে প্রথমে প্রমিস রিটার্ন করছি।
তারপর ইউজার স্টোরের জন্য রিড অনলি ট্রানজ্যাকশন নিয়ে স্টোরটাকে অ্যাক্সেস করছি। এখন ইমেলের ইন্ডেক্সটা আমাদের দরকার, তাই অবজেক্ট স্টোর ডট ইন্ডেক্স ইমেল ইন্ডেক্স এভাবে দিয়ে ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করছি এবং ইন্ডেক্স ডট গেট ইমেল এভাবে দিয়ে আসল সার্চ অপারেশনটা আমরা চালালাম। খেয়াল করুন, প্রাইমারি কি না থাকায় আমরা অবজেক্ট স্টোরে সরাসরি গেট করছি না, বরং ইন্ডেক্সের ওপরে গেট করে ইমেল দিয়ে ইউজারটাকে খুঁজছি। রিকোয়েস্ট সফল হলে রেজাল্ট পাঠিয়ে দিচ্ছি, আর এরর হলে রিজেক্ট করে দিচ্ছি। এখন এই ফাংশনটাকে সার্চ হ্যান্ডেলারের সাথে আমরা কানেক্ট করব। হ্যান্ডেল সার্চ ইউজার থেকে ইমেল ভ্যালু পাচ্ছি। যদি ইমেল না থাকে তাহলে নোটিফিকেশান দেখাচ্ছি, আর থাকলে সার্চ বাই ইমেল ফাংশন কল করছি ইমেল পাস করে দিয়ে। ইউজার পাওয়া গেলে সার্চ রেজাল্ট সেকশনে দেখাচ্ছি এবং ইউজারের ইনফরমেশনটাকে রেন্ডার করছি। ইউজার না পাওয়া গেলে নো ইউজার ফাউন্ড উইথ দ্যাট ইমেল এই মেসেজটা দেখাচ্ছি এবং ডেটাবেস থেকে কোনো এরর এলে ডট ক্যাচ দিয়ে সেটা হ্যান্ডেল করছি। এখন ব্রাউজারে গিয়ে আগে থেকে তৈরি করা একটা ইউজারের ইমেল দিয়ে সার্চ করি চলুন। সার্চে ক্লিক করার পর ম্যাচিং ইউজারটা ইউআইতে চলে আসছে। এবার এমন একটা ইমেল দেই যেটা ডেটাবেসে নাই, তখন ইউজার না পাওয়ায় মেসেজ দেখাচ্ছে। অর্থাৎ সার্চ এখন সরাসরি আমাদের ইন্ডেক্স ডিবি ইমেল ইন্ডেক্স ব্যবহার করে কাজ করছে। এখন পুরো ফ্লোটা একবার দেখে নেই চলুন। আমরা ইন্ডেক্স ডিবি ডট ওপেন দিয়ে ডেটাবেসটাকে ওপেন করছি এবং অন আপগ্রেড নিডেড এই জায়গাটাতে ইউজার্স অবজেক্ট স্টোর আর ইমেল ইন্ডেক্স তৈরি করেছি। এরপর অ্যাড ইউজার, গেট অল ইউজার্স, গেট ইউজার, আপডেট ইউজার আর ডিলিট ইউজার দিয়ে ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট অপারেশনটা কমপ্লিট করেছি। আর সার্চ বাই ইমেল দিয়ে ইমেল ইন্ডেক্স ব্যবহার করে ইমেলের মাধ্যমে ইউজারটা খুঁজেছি। পুরো ফ্লোতে একটা কমন প্যাটার্ন আমরা বারবার দেখেছি। প্রয়োজন অনুযায়ী ট্রানজ্যাকশন নিচ্ছি, অবজেক্ট স্টোর বা ইন্ডেক্স অ্যাক্সেস করছি, রিকোয়েস্ট তৈরি করছি এবং তারপর সাকসেস বা এরর হ্যান্ডেল করছি। ব্রাউজারের অ্যাপ্লিকেশন ট্যাবে গিয়ে দেখলে LWSDBর মধ্যে সব অবজেক্ট স্টোর, ইন্ডেক্স এবং পারসিস্টেড রেকর্ডস আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ডেটাবেস থেকে ডেটা নেওয়া, ডেটা সেভ করা এবং ইউআইতে সেই ডেটা দেখানো, পুরো ফ্লোটাই এখন ঠিকঠাকভাবে কাজ করছে। আজকে আমরা যে প্রজেক্টটা ডেভেলপ করলাম সেটা ইন্ডেক্স ডিবির কোর প্রিমিটিভস এবং ইভেন্ট ড্রিভেন লাইফ সাইকেল বোঝার জন্য একটা আইডিয়াল আর্কিটেকচারাল স্যান্ডবক্স। রিয়েল ওয়ার্ল্ড প্রোডাকশানে আপনি হয়তো ভ্যানিলা এপিআই দিয়ে শুধু একটা ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম বানাবেন না, বরং এই নলেজটা কাজে লাগবে অফলাইন ফার্স্ট আর্কিটেকচার ডিজাইন করার ক্ষেত্রে। যখন আপনার অ্যাপ্লিকেশনে ম্যাসিভ অ্যামাউন্টের এপিআই রেসপন্স বা স্ট্রাকচার ডেটা ক্যাশ করতে হবে, প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ বা পিডাব্লিউ এর অফলাইন স্টেট সিঙ্ক করতে হবে, অথবা নেটওয়ার্ক ফেইলিউরের সময় ব্যাকগ্রাউন্ড সিঙ্কের জন্য রিকোয়েস্ট পেলোড লোকালি স্টোর করে রাখতে হবে, তখন এই অবজেক্ট স্টোর এবং ট্রানজ্যাকশন মেকানিজমগুলোই আপনার ডেটা লেয়ারের ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। ভ্যানিলা ইন্ডেক্স ডিবির ইভেন্ট বেসড কলব্যাক স্ট্রাকচার কোড বেস বড় হলে মেনটেন করা কিছুটা জটিল হতে পারে, তাই প্রোডাকশন অ্যাপ্লিকেশনে কাজ করার সময় আইডিবির মতো প্রমিস বেসড র্যাপার ব্যবহার করাটা একটা ভালো ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। আন্ডারলাইং কনসেপ্ট এখন পুরোপুরি ক্লিয়ার, তাই আপনার নেক্সট স্টেপ হবে এই ক্লায়েন্ট সাইড পারসিস্টেন্স লেয়ারকে আপনার প্রজেক্টের সার্ভিস ওয়ার্কার বা স্টেট ম্যানেজমেন্ট ফ্লোয়ের সাথে ইন্টিগ্রেট করা, যাতে অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক কন্ডিশনের উপর ডিপেন্ড না করে পুরোপুরি রেজিলিয়েন্ট হয়ে ওঠে। কি ফ্রন্ট এন্ড সহজ? ফ্রন্ট এন্ডকে সহজ বলবেন আর? এটাকেই বলে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য এবং ক্লায়েন্ট সাইড ডেটাবেসের এই কোর বিষয়গুলো বোঝার চেষ্টা করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ব্রাউজার লেভেলের এমন ক্রুশিয়াল টপিকগুলো জানা থাকলে অ্যাপ্লিকেশন লেভেলে অনেক বড় আর্কিটেকচারাল ডিসিশন নেওয়া সহজ হয়ে যায়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ডিপ ডাইভ ভিডিওতে। সবাই ভালো থাকবেন।